ছবি আঁকা হয়েছিল এক ঘরের চিরাচরিত সৌন্দর্য দিয়ে, আর বাইরে বয়ে চলছিল ইতিহাসের ঝড়। আজ আমরা নিয়ে আসছি এক চমকপ্রদ গল্প, ঘরে বাইরে। গ্রামের নিরিবিলি ঘর থেকে বেরিয়ে যায় প্রবল উন্মাদনায় ভরা বাহির। প্রেম, রাজনীতি, দেশচিন্তা সব একসাথে আছে এই কাহিনীতে। সঙ্গে থাকুন। চরিত্র পরিচিতি: নিখিল, জমিদার ছেলে, পশ্চিম পাঠ্য শিক্ষিত, মানবিক ও নির্ভীক ভাবুক মানুষ। তিনি নিজের স্ত্রী ও পরিবেশের জন্য আনন্দ উন্নয়ন চায়। বিমলা, নিখিলের স্ত্রী, গ্রামীণ পরিবেশ থেকে এসেছেন। একসময় ঘরের ভিতরে নিরাপদ ছিলেন, কিন্তু ধীরে ধীরে বাইরের আকর্ষণে পড়েন। সন্দীপ, রাজনৈতিক আন্দোলনের উজ্জ্বল উদ্যোগী ও প্রোৎসাহক নেতা। তিনি ঘরে বন্দনাকৃত শান্ত পরিবেশটি ছাড়িয়ে বাইরে গিয়ে বড় গোছে চিন্তা কাজ চান। রানী, নিখিলের বড় বোন, পরিবারের রক্ষা ও পরিচর্যার দায়িত্বে। বিমলার জন্য আকস্মিকভাবে কঠিন হয়ে ওঠে কখনো কখনো। অন্যান্য চরিত্র রয়েছে শিক্ষিকা মিস কিলবির মতো চরিত্রেরা ঘরে বাইরের এবং ভিতরের বিভাজনকে টেনে নিয়ে আসে। মূল কাহিনী: নিখিলের রাজপ্রাসাদের মতো বাড়িতে ছিল এক শান্ত ও সৌম্য দিনরাত। বিমলা নতুন বউ, ঘরের নাজুক অংশে মিষ্টি নিরাপদ জীবন কাটিয়ে আসছিলেন। নিখিল তাকে বলেছিলেন, বিশ্বটা বড়, তুমি শুধু ঘরের ভিতরেই নেই। কিন্তু বিমলাকে একাকিত্ব ঘরের সীমা চাপ দিত। একদিন সন্দীপ এসে বাড়িতে উপস্থিত হন। তার উচ্ছলতা, আন্দোলনের আহ্বান, নতুন দিগন্তের প্রতিজ্ঞা বিমলার মনে সাড়া দেয়। তিনি মনে করতে শুরু করলেন, বাইরে কি এক অন্য জীবন আছে। সন্দীপ নিখিলের বাড়িতে রাজনীতির কথা তুললেন, স্বদেশ আন্দোলনের কথা বললেন, বিদেশি পণ্যের বর্জন ও নিজস্ব উৎপাদনের কথা তুলে ধরলেন। বিমলা তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। নিখিল যদিও শান্ত, যুক্তিবাদী মানুষের মতো, সন্দীপের উগ্র আন্দোলনের পন্থা ব্যঙ্গ বুঝতে পারছিলেন। তাদের মধ্যে তর্ক দ্বন্দ্ব বাড়তে থাকে। বিমলা একদিকে ঘরের ভিতরে নিখিলের শান্ত বিশ্বে স্বস্তি অনুভব করছেন, অন্যদিকে বাইরের উত্তেজনায় সন্দীপের কথায় তিনি আকৃষ্ট হচ্ছেন। বিমলা ধীরে ধীরে সন্দীপের সঙ্গে মানসিক সখ্যতা তৈরি করলেন, শুধু রাজনৈতিক নয়, আবেগেও। এই সম্পর্ক তাদের ঘরে বাঁধ ভেঙে বাইরের দিকে নিয়ে গেল। তখন নিখিল বুঝতে শুরু করলেন তার স্ত্রী এক নতুন রাস্তায় পা বাড়াচ্ছেন, এক রাস্তায় যেখানে ঘরের নিরাপদ আবরণ নেই। তিনি হতবাক হলেও শান্ত ভরে বললেন, বিমলা, তুমি এখনও নিজেও বড় কিছু হতে পারো, কিন্তু সংকট তখনও শুরু হয়নি। তা একরাশ পরিণতির জন্য ছিল বীজ মাত্র। বাইরে আন্দোলনের উত্তেজনায় সন্দীপ বিমলাকে শক্তি বললেন। তার চোখে বিমলা হয়ে উঠলেন আন্দোলনের প্রতীক। বিমলা এই ভূমিকায় যেতে চান, ঘরের সীমানা থেকে বেরিয়ে যেতে চান, কিন্তু সংসারের দায়িত্ব, নিখিলের মানবিকতা, পরিবারের রূপ ঢং একসাথে সঞ্চারিত হচ্ছিল। বিমলা বিভ্রান্ত হলো। ঘরের ভিতর আর সুরক্ষা নেই, বাইরে উত্তেজনায় শান্তি নেই। বৈরীর দৃষ্টিভঙ্গিগুলো ঘুরে ঘুরে এক ঝিলিক দেখালো, ঘরের ভিতর ও বাইরে শুধু জায়গা নয়, মন। একদিকে ছিল ঘরের নির্ভরতা ও সামাজিক বন্ধন, অন্যদিকে ছিল বাইরের স্বাধীনতা, জল্পনা, রাজনীতি। এই দ্বৈততা বিমলাকে টেনে নিয়ে যায় উত্তেজনায়। সন্দীপ তার প্রভাব বাড়াতে বিমলার রণনীতিতে অংশ নিচ্ছেন। বিমলা হয়েছিলেন সেই রণনারী, তবে নিখিল হতো শান্ত প্রতীক, যা এক ধরনের সহনশীল ও মানবিকতার প্রতিচ্ছবি। একদিন ঘটনা ঘটে, সন্দীপের অনুসন্ধান আর বিমলার সিদ্ধান্ত নিখিলের সঙ্গে মুখোমুখি হয়। তাদের তর্ক ভয়ঙ্কর হয়ে ওঠে। বিমলা উপলব্ধি করলেন, বাইরের আন্দোলন শুধু বক্তৃতা নয়, লোভ, ক্ষমতা, ভ্রান্তি ও ভয় বহন করে। সন্দীপের পন্থা ধীরে ধীরে প্রকাশ করল। তিনি শুধু দেশকে উন্নত করতে বলছেন না, নিজেকে বড় করতে চেয়েছিল শক্তি সংগ্রহের খেলা। বিমলা যখন এসব বুঝলেন, তখন তার ভিতর আগের শান্ত বিমলার রূপ হচ্ছিল এক পরিবর্তিত ব্যক্তি। এই সময়ে নিখিলের ধৈর্য ও মানবিকতার সীমা পেরিয়ে যায়। তিনি দেখলেন তার স্ত্রী হারিয়ে যাচ্ছে এক উত্তেজনার ঝোড়ায়। তিনি বুঝলেন ঘরের নিরাপত্তা ও বাইরের আন্দোলনের মধ্যকার ভারসাম্য একদিকে যেন সম্ভব হচ্ছে না।
এক দুর্যোগপূর্ণ মুহূর্তে সংঘটিত হয়। আন্দোলনের উত্তেজনায় হলো হিংসা, শরীরী লড়াই, মানবিকতা বিসর্জন। নিখিল নিজেকে তাতে নিয়োজিত দেখেন এবং নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেন। শেষমেশ নিখিল মারা পড়েন হিংসার মাঝে। তার মৃত্যু হয়ে যায় সংকেত রূপে, ঘরে ও বাইরের সংঘর্ষের ফল। বিমলা ফিরে আসেন ঘরে, কিন্তু ঘর আর আগের ঘর নয়। ভয়, সংশয়, নীরবতা তার সঙ্গী হয়ে ওঠে। ঘর শুধু চার দেয়াল নয়, নিরাপত্তা, আবরণ ও মানবিক সম্পর্ক। বাইরে শুধু আন্দোলন নয়, দায়িত্ব, ধ্বংস ও বিভাজনও। রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই দেখিয়েছেন, কোনো শিক্ষা উত্তেজনা ছাড়া আন্দোলনের বিপদ হতে পারে, কোনো নিরাপত্তা বন্ধন ছাড়াই স্বাধীনতা একমাত্র শিথিলতা হতে পারে। ঘরে বাইরে গল্পটি আমাদের শেখায়, ঘরে নিস্তব্ধতা ও আবরণ গুরুত্বপূর্ণ, কিন্তু বাইরের জ্ঞানে ও আন্দোলনে আকর্ষণী শক্তি আছে। তবে সেই বাইরের ঝড়ের মাঝে ঘরের মূল্য এবং ব্যক্তির শান্তি নিভে যেতে পারে। যখন ঘর ও বাইরের মধ্যে ভারসাম্য হারায়, তখন মানবিকতা ক্ষয়প্রাপ্ত হয়। পরবর্তীতে কোন সাহিত্য সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।